বাংলাদেশে কাঁকরোল একটি জনপ্রিয় সবজি। গরমের শুরু আর বর্ষার শেষে কাঁকরোলের দেখা মিলে বাজারে। অনেকের পছন্দের তলানিতে থাকা এই সবজিটি কিন্তু পুষ্টিগুণে টইটুম্বুর। এটি গ্রীষ্মকালে চাষ করা হয়। এদের মহিলা ফুল ও পুরুষ ফুল আলাদা গাছে জন্মে। কাঁকরোল গাছ কন্দমূল উৎপন্ন করে, যার সাহায্যে মূলত বংশবিস্তার করে। কাঁকরোল বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়। কাঁচা ফল তরকারি, ভাজি বা সিদ্ধ করে ভর্তা হিসেবে খাওয়া যায়। কাঁকরোলে প্রচুর পরিমাণে মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন, জেনান্থিন থাকে। এই উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। কাঁকরোলে আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফলিক অ্যাসিড রয়েছে। এ কারণে নিয়মিত এটি খেলে রক্তশূন্যতা প্রতিরোধ করা সম্ভব। এছাড়া কোলেস্টেরলের মাত্রা কমায় কাঁকরোল। কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীরগতির করতে পারে। এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করে। দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি কাঁকরোল চাষের জন্য উত্তম। তবে জৈব সার যোগ করে অন্যান্য মাটিতে কাঁকরোল চাষ করা যায়। মাঝারি উঁচু ও উঁচু জমি কাঁকরোল চাষের জন্য উত্তম। সুনিষ্কাশিত ও বন্যামুক্ত জমিতে কাঁকরোল চাষ করা যায়। তবে কাঁকরোল জলাবদ্ধতা মোটেও সহ্য করতে পারে না। কাঁকরোলের বেশ কয়েকটি জাত রয়েছে, যেমন আসামি, মণিপুরি, মুকুন্দপুরি, মধুপুরি ইত্যাদি। কাঁকরোল চাষের জন্য 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি তৈরি করতে হবে। জমির উপরিভাগ সমান ও আগাছা দমন করতে হবে। এরপর চাষকৃত জমিতে প্রয়োজনীয় মাপের বেড তৈরি করতে হবে। কাঁকরোলের বীজ বপন বা মোথা রোপণের উত্তম সময় হল মধ্য এপ্রিল থেকে মধ্য জুন মাস। কাঁকরোল চাষের জন্য জমির বেড তৈরি করে নিতে হবে। জমির দৈর্ঘ্যের উপর বেডের দৈর্ঘ্য নির্ভর করে। তবে প্রস্থ 300 সেন্টিমিটার এবং 2 বেডের মাঝে 30 সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে। প্রতি বেডে 2টি সারি থাকবে। সারি থেকে সারির দূরত্ব হবে 200 সেন্টিমিটার। হেক্টর প্রতি কাঁকরোল চাষের জন্য গোবর 3 থেকে 5 টন, ইউরিয়া 125 থেকে 150 কেজি, টিএসপি 100 থেকে 125 কেজি, এমওপি 100 থেকে 125 কেজি ও জিপসাম 80 থেকে 100 কেজি প্রয়োজন হয়। গোবর সার জমি তৈরির সময় ছিটে মিশে দিতে হবে। টিএসপি, এসওপি, জিপসাম চারা লাগানোর 15 দিন আগে মাটির সাথে মিশে দিতে হবে। ইউরিয়া সার সমান দুভাগ করে মোথা গজানোর পর যথাক্রমে 15 ও 30 দিন পর উপরি প্রয়োগ করতে হবে। এসওপি প্রয়োগ করলে এমপি সার প্রয়োগ করতে হবে না। কাঁকরোল চাষের জন্য মোথা রোপণ করতে হবে। 2 মিটার দূরত্বে সারিতে ও ব্যবধানে 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে মোথা রোপণ করে খড়কুটা দ্বারা ঢেকে দিতে হবে। রোপণের জন্য নির্বাচিত মোথার 5% পুরুষ গাছের মোথা হতে হবে, কেননা কাঁকরোলের পুরুষ ও মহিলা ফুল আলাদা আলাদা গাছে জন্মায়। পরাগায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মহিলা গাছের পাশাপাশি আনুপাতিক হারে পুরুষ গাছ থাকা দরকার। মোথা গজানোর পর আগাছা জন্মালে তা দমন করতে হবে। নালার সাহায্যে পানির সেচ দিতে হবে। অতিরিক্ত পানি অপসারণের ব্যবস্থা করতে হবে। কাঁকরোল গাছ 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে গাছের গোড়ায় একটি করে কাঠি পুঁতে দিতে হবে। গাছ 50 সেন্টিমিটার লম্বা হলে মাচা তৈরি করে দিতে হবে। কাঁকরোলে প্রাকৃতিকভাবে পরাগায়ন খুব কম হয়, তাই ভালো ফলনের জন্য কাঁকরোল ফুলের কৃত্রিম পরাগায়ন করতে হয়। সকাল 6টার দিকে সদ্য ফোটা পুরুষ ফুল বোঁটাসহ কেটে নিয়ে সতেজ রাখার জন্য ফুলগুলোর বোঁটা পানির ভিতর ডুবিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এরপর পুরুষ ফুলের পুংকেশর ঠিক রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে। এতে কৃত্রিম পরাগায়নের কাজ সহজ হবে।
তারপর মহিলা ফুলের গর্ভমুণ্ডের উপর পুরুষ ফুলের পুংকেশর বা ধানির রেণু বা হলদে গুঁড়ো খুব আস্তে আস্তে 2-3 বার স্পর্শ করাতে হবে। এর ফলে গর্ভমুণ্ডে রেণু আটকে যাবে ও পরগায়ন হবে। সাবধানতা অবলম্বন করলে একটি পুরুষ ফুল দিয়ে 6 থেকে 7টি মহিলা ফুলে কৃত্রিম পরগায়ন সম্ভব। আগেও টুকটাক করেছি, তা আমরা এই সব যে পুরুষ গাছ মহিলার ফুলের সাথে শোয়াতে হয় এটা জানতাম না। এই ট্রেনিংটা দিয়ে দিয়েছে আমাদের স্যাররা, ট্রেনিং দিয়েছে এইভাবে করলে পারে ফলনও বেশি হবে, ফলটাও বড় হবে, সোজা হবে, তাহলে ফলনও বেশি হবে। সেই কারণে আমাকে শিখাইছে, ট্রেনিং দিয়ে আইছে বলে আমরা ফলন বেশি পাচ্ছি। এই পুরুষ ফুলটা মেয়ে ফুলের ওই পাপড়ি, সাদা পাপড়ি এরম ফেলে দিয়ে ওই পুরুষ ফুলটা এরম করে শোয়াতে হয়। এই ফুলটার এই পাপড়ি ফেলা দিয়ে, এই পাপড়ি সাদা পাপড়ি ফেলা দিয়ে আমরা পুরুষ ফুলটার দিয়ে এরম করে শোয়াই। এই যে এরম করে শোয়ালে পরে ইয়ে গেলে আমাদের। কাকরোল গাছের জীবনকাল 130 থেকে 150 দিন। মধ্য জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কাকরোল সংগ্রহের উপযোগী সময়। উপযুক্ত পরিচর্যা নিলে জাত ভেদে হেক্টর প্রতি কাকরোলের 25 থেকে 30 টন পর্যন্ত ফলন পাওয়া যায়। অধিক পুষ্টি সমৃদ্ধ এই কাকরোলের বাজারে চাহিদা অন্য সবজির তুলনায় বেশি হলেও কৃষকরা সঠিক ব্যবস্থাপনায় চাষ না করার কারণে কাকরোল চাষে লোকসানের মুখে পড়ে। তাই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কাকরোল চাষের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করেছে। এজন্য তারা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করছেন, প্রদর্শনী বাস্তবায়ন করছেন। ফলে কৃষকরা আধুনিক উপায়ে কাকরোল চাষ করে বেশ লাভবান হচ্ছেন। কাকরোলের প্রথম হলো শিকড় লাগাতে হয়, শিকড় লাগাই শিকড় গজালে পারে, তারপরে হলো করতে হয়, হলো মাটি হলো চাষ করতে হয়। চাষ করিয়া তারপরে যখন ওদের কিছু বেরিয়ে উঠলে পারে তারপরে সেখানে জাংলা দিই, আমরা টাল দিই। টাল দেওয়ার পরে তারপরে যে এরম ছাইয়ে গেলে পারে ফুল ছুয়াই, কি ওষুধ মষুধ সার মার দিয়ে তারপরে যে যত্ন নিলে পারে যে আমাদের এই কাকরোল চাষ তো আমরা আগে জানতাম না। তারপরে আমরা অফিসে গেছি, অফিসে যাইয়ে আমাকে 3 দিন ট্রেনিং নিয়ে আইছে। ট্রেনিংয়ের পরে আমাদের কাকরোলের দেশে, তারপরে সেই কায়দায় আমরা চাষ করেছি, আমরা লাভবান হয়েছি। কৃষি অফিসিতে আমাদের সব কিছুই শিখে দেয়, কোন সময় সার দিতে হয়, কোন সময় ওষুধ দিতে হয়, কোন সময় করতে হয়, সব কিছুই আমাকে শিখে দিয়েছে। সেই কায়দায় আমরা দিছি, সেই কায়দায় আমাকে চাষ হয়েছে। চাইতে তো কাকরোলের লাভই বেশি। তার দানের চাই আমরা প্রত্যেক সপ্তাহে ধরেন যে 1 মণ 1.5 মণ করে কাটতেছি। আমি ওই 10 শতকে ধরেন 2000 টাকা খরচ করেছি, আমি 20,000 টাকা লাভবান পাই। এত রোজ টাকা আনতেছি, আর এতে আমি যদি মনে করি যে আমার আজকে টাকার দরকার 2000, এখনই যে আমার টোলে যে সিডি এনে বিক্রি করে টাকা 2000। এই আধুনিক কাকরোল চাষের আওতায়, সবজি চাষের আওতায় যে কাকরোল প্রদর্শনীগুলো বাস্তবায়ন করে থাকি, এই প্রদর্শনীগুলো বাস্তবায়িত হয় চৈত্র মাস থেকে। চৈত্র মাসে যে কাটিং থাকে, পুরনো যে কন্দ থাকে, যে আলুটা থাকে, এটা কৃষক জমি চাষ এবং সুষম মাত্রায় সার ব্যবহারের পরে 5 ফিট অন্তর অন্তর এই কাটিং বা যে কন্দটা এটা মাটিতে বসায় এবং এখান থেকে চারা উৎপাদন হয়। চারা যদি কোনোভাবে খরায় প্লাবিত হয় সেক্ষেত্রে আমরা সেচ ব্যবস্থার উপরে জোর দিই এবং সেচের মাধ্যমে চারা তৈরি করি। তৈরি করার 1 থেকে 2 মাস পরেই আমরা এই অঞ্চলের ভাষায় টাংলা দেওয়া বলে, যেটা কৃষক আমাদের মাঠে 6 ফিট বাই 5 ফিট অন্তর রশি দিয়ে বা বিভিন্ন কটের সুতলি দিয়ে, বাঁশ দিয়ে এই টাংলা তৈরি করে এবং টাংলা তৈরি করার ফলে এই গাছগুলো যদি টাংলার উপরে ওঠে সেক্ষেত্রে এই যে ফলটা হয় এটা নিচেই ঝুলতে পারে। বিভিন্ন ধরনের যে ফ্রেমন ফাঁদ বা আঠা ফাঁদ এইগুলো লাগাতে সুবিধা হয় এবং নিচেই দিলে যেটা কি হয়, নিচে দিলে হয় হচ্ছে আপনার কাকরোলটা ধরার পরেই মাটিতে নেমে যায় এবং মাটিতে নেমে যাওয়ার ফলে যে কোনো জিনিস মাটিতে নামলেই এটা পচন ধরবে স্বাভাবিক। সেক্ষেত্রে এই টাংলা দেওয়ার ফলে গাছে ফুল ফল বৃদ্ধি পায় এবং ফলটা ঝুলে যাওয়ার কারণে এর ফলনও বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমরা কৃষককে টাংলা দেওয়ার পরামর্শ দিই এবং বিভিন্ন ধরনের জৈব
কীটনাশক বা জৈব সার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি। কাকরোলের যে পরাগায়নের বিষয়টা, এটা হচ্ছে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে ছোঁয়ানো বা স্পর্শ করা। কারণ পুরুষ ফুল হচ্ছে যে ফুল থাকে মোটুকের মতো এবং গোড়ায় কোনো প্রকার ফল থাকে না, এটা হচ্ছে পুরুষ ফুল। আর স্ত্রী ফুল কড়ি থেকেই ফল ধারণ করে যে ফুলটা ফোটে সেটা হচ্ছে স্ত্রী ফুল। এই পুরুষ ফুলটা পাপড়ি ছড়ানোর পরে যে দণ্ডটা দেখা যায়, ওই দণ্ডটা আমরা স্ত্রী ফুলের গর্ভাশয়ে ছোঁয়ানোর ফলে বা স্পর্শ করার ফলে এটা পরাগায়িত হয়। এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফল আসে। এবং একটা অবাক করা বিষয়, যদি এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে ছোঁয়ানো বা স্পর্শ করা না হয়, পরাগায়িত না হয়, তাহলে ফলন 1/3 কমে যায়। অন্য সবজি ফসলের থেকে কাকরোল একটা লাভজনক ফসল এবং এটা বাজার মূল্য বেশি, সার্বক্ষণিক তোলা যায় এবং কৃষকের সাশ্রয়ী খরচের ভিতরে একটা ফসল, যেটা করে কৃষক অনেক লাভবান হয়। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষানী কমলা রায়কে আমরা কাকরোলের একটি প্রদর্শনী দিয়েছিলাম। তাকে আমরা প্রথমে কৃষি অফিসের মাধ্যমে তাকে আমরা 3 দিনের প্রশিক্ষণ দিয়েছি এবং কাকরোল উৎপাদনে যে প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক এবং মাচা তৈরির টাকাসহ সমস্ত উপকরণ আমরা তাকে সরবরাহ করেছি। এবং তিনি একজন ভালো প্রগতিশীল কৃষক বিধায় তিনি কৃষি অফিসের নির্দেশনা মতো সমস্ত কাজ সম্পন্ন করে তিনি একটি ভালো প্রদর্শনী করেছেন এবং ইতিমধ্যে তিনি কাকরোলের ভালো দামও পেতে শুরু করেছেন। তার দেখা দেখি এখানকার অন্যান্য যে কৃষানীরা আছে তারাও এই কাকরোল চাষে উদ্বুদ্ধ হচ্ছে। কাকরোল যেহেতু একটি উচ্চমূল্যের ফসল, এটি যাতে নিরাপদভাবে আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য আমরা কৃষকদেরকে কিভাবে নিরাপদ উপায়ে কাকরোল উৎপাদন করা যায় সেজন্য তাদেরকে আমরা ফেরোমন ফাঁদের বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছি। প্রদর্শনী কৃষক তিনি প্রতি সপ্তাহে প্রায় 1 থেকে 1.5 মণ কাকরোল উত্তোলন করেন এবং বাজারে এটার এখন ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, এর একটা নির্দিষ্ট ভোক্তা শ্রেণী তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে প্রতি কেজি কাকরোল প্রায় 45 থেকে 50 টাকা দরে বিক্রি করছে কৃষক। আসলে কাকরোল একটি উচ্চ মূল্যের ফসল। এই ফসল যদি সফলভাবে চাষ করা যায়, একজন কৃষক বা কিষানী যদি সঠিক পরিচর্যা করে, তাহলে সে ফলন তার 16 থেকে 18 মেট্রিক টন সে গড় ফলন পেতে পারে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে এই কাকরোলটা একটা 6 মাসের ফসল, 90 থেকে 100 দিনের মধ্যেই এর ফুল আসা শুরু করে। যদি সার্থকভাবে এই প্রদর্শনী বাস্তবায়ন করা যায়, তাহলে একজন কৃষক বা কিষানী সে 1 বিঘা জমি থেকে তার যে খরচ 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়, সে খরচ বাদ দিয়ে সে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আমরা এই যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ যে প্রকল্প আছে, এই প্রকল্পের আওতায় আমরা কাকরোলের প্রদর্শনীটা সফলভাবে বাস্তবায়ন করেছি। আমরা এখন চেষ্টা করেছি আমাদের এই শ্রীপুর উপজেলা সহ আমাদের মাগুরা জেলায় প্রত্যেকটি উপজেলায় আমাদের কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যেন উচ্চ মূল্যের ফসল হিসাবে কাকরোলের চাষ করে। এতে কৃষক লাভবান হবে এবং তার আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া কাকরোল চাষের উপরে মাঠ দিবসের মাধ্যমে অন্য কৃষকদের কাকরোল চাষে উদ্বুদ্ধ করছে। ফলে মাঠ পর্যায়ে কৃষকরা কাকরোল চাষে বেশ আগ্রহী হয়ে উঠছে।